নির্বিঘ্নে রাজধানী থেকে সারা দেশের উদ্দেশ্যে রওনা করছেন ঘরমুখো মানুষ। ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সময় মতো। ঈদ উপলক্ষে বাস ভাড়া বেশি নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের, তবে তা নাকচ করে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি করছে বাসগুলো। ঈদ ছুটির প্রথম দিন মহাসড়কগুলোতে গাড়ির চাপ বাড়তে শুরু করায় বিভিন্ন পয়েন্টে ধীরগতিতে চলছে পরিবহন। ফজলে রাব্বির রিপোর্ট। দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেন নির্ধারিত সময় ঠিক সকাল ৯টা ৩০ মিনিটে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে গেল কমলাপুর স্টেশন। এক মহাস্বস্তি যাত্রীদের জন্য। টানা ৯ দিনের ছুটির প্রথম দিন কমলাপুর স্টেশন থেকে মোটামুটি সময় মেনে ছেড়ে গেছে সবগুলো ট্রেন। অনলাইনে টিকিট কাটার কিছুটা ঝুঁকি পোহাতে হলেও সার্বিকভাবে সন্তুষ্ট রেলের যাত্রীরা। ভালোই হয়েছে, কিন্তু টিকিট কাটতে একটু কষ্ট হয়ে গেছে, টিকিট সহজে পাওয়া গেছে না। বাসে ভোগান্তরি বেশি, রাস্তাঘাটে জ্যাম। অনলাইনে টিকিট 10 দিন আগে কাটতে হয়, টিকিট কাটার সময় একটু ঝামেলা ছিল। এত ভিড় নাই, ভালোই। তাতে বাড়ি যাব। কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন, এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আন্তরিকভাবে চেষ্টা করছে রেলওয়ে। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ঈদ উপলক্ষে প্রতিদিন ৭০ জোড়া ট্রেন রাজধানী থেকে সারা দেশে চলাচল করছে বলে জানান এই কর্মকর্তা। প্রবেশ পথে 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার ভ্রমণতার এটা নিশ্চিত করা যায়। এর পরবর্তীতে ট্রেনে ওঠার পরে ট্রেনেও চেকিং আছে, গন্তব্য স্টেশনও চেকিং আছে। আমাদের জিআরপি, আরএনবি, এপিবিএন সদস্য, আনসার সদস্য এবং র্যাব রাও টহলে আছে। সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা আছে এবং ট্রেনেও নিরাপত্তার ব্যবস্থা আছে। বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে প্রতিবারের মতো এবারও যাত্রীদের অভিযোগ উড়িয়ে দিয়েছে বাসগুলো। অন্য সময় থেকে 100, 200, মানে এখানে তো 100 টাকা বেশি নিচ্ছে, ওখানে 200 টাকা 300 টাকা বেশি নিচ্ছে। এসি বাসে তো আরো বেশি নিচ্ছে, 1200, 1000 টাকা নিচ্ছে। যেটা নিতাম ওটা ভাড়া না, যেমন আমি 500 নিতাম, ওই বাস থেকে 500 আসতো, 1000 হইতো, আর এখন ওই বাস থেকে খালি আসতেছে। এখন যেটা গভর্নমেন্টের অরিজিনাল রেট সেটা নিতে হবে। গভর্নমেন্টের অরিজিনাল রেট 712 টাকা, আমি নিচ্ছি 710 টাকা। বৃহস্পতিবার বিকেলের পর থেকে মহাসড়কগুলোতে বাড়তে শুরু করেছে পরিবহনের চাপ। মহাসড়কে বড় যানজট না হলেও রাজধানী থেকে বের হতে যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। পবিত্র ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে আজ থেকে টানা 8 দিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। এই সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী 5 এপ্রিল সকাল থেকে যথারীতি স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্য সহ উত্তর পূর্ব ভারতের 7টি পাহাড়ি রাজ্যে মাছ, শুটকি, পাথর, সিমেন্ট, প্লাস্টিক সামগ্রী সহ প্রায় অর্ধশতাধিক পণ্য রপ্তানি হয়। এদিকে ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ থেকে 9 দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের শুল্কায়ন কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল। গ্রামাঞ্চলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে 3 থেকে 4 দিন অন্ধকারে থাকতে হয় বাসিন্দাদের। গত ঈদে দক্ষিণাঞ্চলে একটি সংযোগ সচল করতে সময় লাগে 1 সপ্তাহেরও বেশি। এই বিলম্বের জন্য দুর্বল সংযোগ ও জনবল সংকটে দুষছেন পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্টরা। তারা বলছেন, এবারের ঈদেও কালবৈশাখীর আশঙ্কা থাকায় সংযোগ বিচ্ছিন্ন হলে বিড়ম্বনা পোহাতে হতে পারে স্থানীয়দের। পাশাপাশি শহর থেকে পরিবার পরিজন নিয়ে ঈদ করতে গ্রামে যাওয়া মানুষদেরও। মিজান শাহজাহানের রিপোর্ট। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী চৈত্রের শেষ সপ্তাহ থেকে বৈশাখ মাস জুড়ে আঘাত হানতে পারে কালবৈশাখী। এ সময় বিদ্যুতের তারের উপর গাছ পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। ঢাকার মতো বড় শহরে সংযোগ বিচ্ছিন্ন হলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে সচল করেন কর্মীরা। কিন্তু পল্লী বিদ্যুতের ক্ষেত্রে এত লম্বা সময় লাগার কারণ ব্যাখ্যা করেন এই কর্মী। লাইনটা মেরামত করতে যে পরিমাণ লোকবল দরকার, ওই পরিমাণ লোকবল সমিতিতে নাই। তো আর শহরের যে লাইনটা আছে, এটাতে লাইনটা থাকে স্ট্যান্ডার্ড এবং মানগুলা কোয়ালিটি সম্পন্ন এবং গাছপালা কম থাকে। দেশের 79% বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে পল্লী বিদ্যুৎ, কিন্তু নানা দুর্বলতায় অন্য সংস্থাগুলোর মতো সক্ষমতা অর্জন করতে পারছেন না তারা। জাতীয় কমিটিটা গঠন করা হয়েছে সমস্যা নিরসনের জন্য। সমস্যা নিরসনের সেই সিদ্ধান্তগুলো যদি ওনারা জমা দেন এবং সরকার যদি এটা বাস্তবায়ন করেন, যত সহসা বাস্তবায়ন করবেন তত দেশ, জাতি এবং গ্রাহক সাধারণের উপকারে আসবে বলে আমি মনে করি। তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একই ছাতার নিচে নিয়ে আসতে পারলে চলমান সংকট সমাধান সম্ভব। আমরা এই বৈষম্যের কথা বলতে যাই হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, গ্রেপ্তার হয়েছি, চাকরিচ্যুত হওয়া গেছে।
তো আমি এই বিষয়ে সরকার বাহাদুরের কাছে বিনীতভাবে অনুরোধ করব বিষয়গুলি পুনর্বিবেচনা করার জন্য। গ্রাহকরা বলেন, শতভাগ বিদ্যুতায়নের কৃতিত্ব নিয়ে বসে থাকলে হবে না, গ্রাম শহরের বৈষম্য দূর করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারকে। পবিত্র রমজান মাসের শেষ দিকে জমজমাট কুমিল্লার শপিং মল, ফুটপাত সহ বিপণী বিতানগুলো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতার আনাগোনায় সরগরম থাকছে মার্কেটগুলো। তবে সবচেয়ে বেশি ভিড় চোখে পড়ে খাদি পোশাকের দোকানগুলোয়। সুলভ মূল্যের নান্দনিক এই দেশি পোশাকের আগের জলস কিছুটা কমলেও চাহিদা কমেনি বাঙালির ঐতিহ্যের ধারক খাদির। কুমিল্লা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। চরকায় কাটা সুতা দিয়ে তৈরি হয় উপমহাদেশের বিখ্যাত খাদি কাপড়। কয়েকশো বছরের পুরনো কুমিল্লার এই খাদি আলোচনায় আসে মহাত্মা গান্ধীর ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ে। তবে সময়ের সাথে সাথে চরকার পরিবর্তে এখন মেশিনে তৈরি করা হচ্ছে কুমিল্লার আইকনিক খাদি কাপড়। গান্ধী নিজেও চরকা করেছে, মানে তার তো এত কাজ তার পক্ষ থেকে, কিন্তু এটা আসলে প্রতীকী যে আমরা দরকার হলে চরকা দিয়েই আমাদের আমরা বাইরের থেকে আমরা ওই অর্থে কিন্তু এই খাদিটা একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। ঐতিহ্যবাহী এই খাদির চাহিদা এখনো তুঙ্গে। ঈদ এলেই কুমিল্লার এই কাপড়ের চাহিদা বেড়ে যায় আরো কয়েক গুণ। সময়ের সাথে সাথে ডিজাইনেও এসেছে বৈচিত্র্য। ছেলেদের পাঞ্জাবি ফতুয়া ছাড়াও মেয়েদের শাড়ি, থ্রি পিস থেকে শুরু করে বিছানার চাদর সবই তৈরি হচ্ছে এই কাপড় দিয়ে। আমরা ফ্যাশনের সাথে তাল মিলিয়ে কাপড় তৈরি করি, এটাই হলো আমাদের বৈশিষ্ট্য। কুমিল্লার লোকাল প্রোডাক্ট হচ্ছে যে আপনার খাদি বাপ্তা কাপড়ের মধ্যে একটা চিকন সুতা আছে, এটার মধ্যে আমাদের এবার চাহিদা বেশি। সাদা ক্রিম পাঞ্জাবি করা হয়েছে, এবার ঈদের জন্য শার্ট করা হয়েছে, ফতুয়া করা হয়েছে, মেয়েদের জন্য আপনার বাটিকের থ্রি পিস, ব্লকের থ্রি পিস করা হয়েছে। খাদি আরামদায়ক ও দৃষ্টিনন্দন এই খাদি কাপড়ের দাম হাতের নাগালে থাকায় এবারও সকল বয়সীদের পছন্দের তালিকায় রয়েছে ঐতিহ্যবাহী এই খাদির কাপড়। খাদির পাঞ্জাবিগুলো আসলে সবসময় আলাদা একটা আকর্ষণ থাকে আমাদের কাছে। গায়ে দিলে এটা হচ্ছে আমার আরাম বোধ হয়, আমরা এটা পরে মানানসই। আমার ছেলেরা থাকে কানাডাতে, ছেলেদের জন্য খাদি পাঞ্জাবি এবং খাদি আপনার ওই ফতুয়া এগুলো পাঠাই, ছেলেরা খুব পছন্দ করে এগুলো। দামে কম, মানে ভালো এই খাদির কাপড় ঐতিহ্য আর নান্দনিকতার প্রতীক। প্রতি বছর শুধুমাত্র কুমিল্লা জেলায় বিক্রি হয় কয়েক কোটি টাকার খাদির পোশাক। দেশের গণ্ডি পেরিয়ে এই খাদি রপ্তানি হচ্ছে বিদেশেও। রেডিমেড পোশাকের এই যুগেও ঝালকাঠির বাজারে বানানো পোশাকের কদর এতটুকু কমেনি। তাই ঈদ এলেই ভিড় বাড়ে দর্জিপাড়ায়। ঈদের পরার জন্য পছন্দ মতো পোশাকের অর্ডার দেন উৎসবপ্রেমীরা। ঝালকাঠি শহরের কাপুরিয়াপট্টি দর্জিপাড়া সহ সব টেইলার্সে চলছে পোশাক বানানোর ব্যস্ততা। দর্জিদের সব ধরনের সহযোগিতার কথা জানালেন বিসিক কর্মকর্তা। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। ঈদ বাকি আর মাত্র কয়েকদিন, এরই মধ্যে পছন্দের পোশাক বানাতে ভিড় বাড়ছে দর্জির দোকানগুলোতে। উৎসবপ্রেমীরা বিভিন্ন ধরনের গজ কাপড় ও আনস্টিচ থ্রি পিস, টু পিস, পাঞ্জাবির কাপড় কিনে বানাতে দিচ্ছেন টেইলার্সে। আর সেসব পোশাক তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন দর্জিরা বলছেন শবে বরাতের পর থেকেই অর্ডার আসছে, তবে অন্যবারের তুলনায় এবারে একটু কম। কন্টিনিউ বেড়ে চলেছে আমাদের, এখন কাস্টমারের মাল আমরা সঠিকভাবে দেওয়ার জন্য খুব প্রস্তুত চলতেছে এবং ঈদ কালেকশনের জন্য মার্কেটে সবাই এখন আমরা দর্জিতে ব্যস্ত আছি নতুনদের ঈদ পোশাক দেওয়ার জন্য। এখন ব্যস্ত আছে, খুবই ব্যস্ত। আমার 1 ঘন্টা বসাই রাখছে। এখন তো প্রচুর ভিড়, কাজের চাপ, তারপর ব্যস্ততা ছিল। অ্যারাবিয়ান পাঞ্জাবি, কলিদার পাঞ্জাবি, তারপর জুব্ব পাঞ্জাবি, এগুলা ঈদের জন্য যেগুলো বেশি চলে। সামনে চেইন দেওয়া যে কলর অফ পাঞ্জাবি, এগুলো সবই চালাই, এগুলো চলে। আশায় থাকি যে ঈদের সময় আমাদের কিছু বায়া বাণিজ্য হবে বা ব্যবসা বাণিজ্য হবে, ওটা দিয়ে হয়তো আমরা কিছু আয়ের উৎস আমরা তৈরি করতে পারি। কিন্তু আসলে এবারটা ওরকম না, গতবারের থেকে এবারটা একটু খারাপ, খুবই খারাপ। এদিকে দর্জি পেশার সাথে জড়িতদের আর্থিক সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঝালকাঠি বিসিকের শিল্পনগরী কর্মকর্তা মোহাম্মদ আলামিন। এই শিল্পের যারা পৃষ্ঠপোষকতা করেন বা মালিক, তারা যদি বিসিকের সাথে যোগাযোগ করে তাদেরকে আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করা হবে। এ জেলার 4টি উপজেলায় দর্জির দোকান রয়েছে প্রায় 5 শতাধিক।